ইনভিজিবল ফ্রেন্ডস, অনেক দিন পর আসলাম আরেকটা কথা নিয়ে। আমার ছেলেকে, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, যে এই যে খ্রিস্টান কেমিস্ট্রি টিচার আমার ছেলের বিরুদ্ধে স্যাবোটেজ করছে, আমি বলছি রয়্যাল এজেন্ট হয়ে, এটা আমি বলছি যে রয়্যাল এজেন্ট তাকে যে কাজটা করাইছে সে জানুক আর না জানুক, এটা ইনভেস্টিগেট করতে বলছি। আমি কি বলছি এটা? আমি বলছি না, আমার ছেলে বলছে এটা, আমি বলছি। আমি আমার পেজে বলছি এবং যে দেখার দেখুক। আমি ইনভিজিবল ফ্রেন্ডের টার্গেট করে বলছি, আমি কি আমার ছেলের বন্ধুদের এটা ভিডিওটা প্রেস করছি? আমার যদ্দূর মনে পড়ে আমি করি নাই। আমার ছেলেও কিন্তু এটা বলেনি, বলছি আমি, ঠিক কিনা? আমি আমার আমি গার্জেনদের সাথে আলাপ করছি বা গার্জেনরা আমার সাথে আলাপ করছে, ঠিক আছে, কিন্তু আমি ওই ছেলেগুলোর সাথে তো আলাপ করিনি। তাহলে আমার ছেলেকে ওরা এই ব্যাপারটা নিয়ে বুলি করতেছে কেন ক্লাসে? ওরা জানলো কোত্থেকে? অফিসিয়ালি বলো, ওরা জানলো কোত্থেকে? হ্যাঁ, আমার ভিডিও তারা দেখলে দেখুক, আমার ছেলে তো বলে নাই, তাহলে ওরা আমার ছেলেকে বুলি করতেছে কেন? তাহলে ওরা মালাই করার এজেন্ট, ওরা কাজ করতেছে, ইনভেস্টিগেট। ওরাই রয়্যাল এজেন্ট, ইনভেস্টিগেট। ওরাই রয়্যাল এজেন্ট কিনে ইনভেস্টিগেট। রয়্যাল এজেন্ট স্কুলেও ঢুকছে, তাই না? ইনভেস্টিগেট। কারণ আমার ছেলে তো বলে নাই। এখন যদি আমার ছেলের নামে বলো, আমার ছেলেকে বুলি করো, আমার ছেলে যেখানে আমি বলতেছি আমার ছেলেকে বুলি করতেছো, প্রেশার ক্রিয়েট করতেছো, তাহলে বলো মালাই করারা তোমাদের পাঠাইছে, তোমরা মালাই করার বাচ্চা কাচ্চা রয়্যাল এজেন্ট। এখন ক্লু দে, হ্যাঁ, 13 নম্বর সেক্টরের মাঠ থেকে এই ছেলেগুলোকে আগে এরকম ছিল না। এগুলা খেলে কোন টিনেজদের ওর রয়্যাল এজেন্টের কাছ থেকে সবক শিখে এসে স্কুলের পরিবেশ নষ্ট করছে? ইনভেস্টিগেট করো তো ইনভিজিবল ফ্রেন্ডস। 13 নম্বর সেক্টরের মাঠে এগুলো খেলার পর থেকে পুরো স্কুলের পরিবেশই চেঞ্জ হয়ে গেছে। প্রচুর টিচার স্কুল থেকে চলে যাচ্ছে। এই কারণে যাচ্ছে কিনা আমি জানি না, বাট যাচ্ছে। এবং অনলাইন ক্লাসে যেখানে তোমার কনফিডেন্সিয়াল লিঙ্ক তুমি স্কুলের স্টুডেন্ট ছাড়া বাইরের কেউ জানবা না, সেইখানে আমার ছেলের মতো গেট আপ মেকআপ নিয়ে এরকম করে আরেকটু বড় সাইজের ছবি ইউজ করে তারা ওই লিঙ্কে আরও অনেককে স্ক্যাম করে ওই লিঙ্কে ঢুকতে পারছে। লিঙ্কটা দিল কে? এবং টিচারদের নামে আজে বাজে কথা ছড়াইছে। করবো সেসব একজন টিচার চলেই গেছে, আরেকজন এখনও আছে। বাচ্চাদের নামে আজে বাজে কথা ছড়াইছে। কথা হলো লিঙ্কটা ভিতর থেকে গেল কেমনে ওখানে? এস নামের একটা ছেলে আছে, এটাকে টিচাররাও ভয় পায়। অ্যাটিটিউড দেখলে আমি যা বুঝতেছি, সেই ছেলেটা তোমার পড়াশোনায় ভালো, এটা সে যাই করুন কিন্তু পড়াশোনায় সে ভালো, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই ছেলে যা বলে দুনিয়াতে তাই চলতেছে, দুনিয়া মানে ওই জায়গায় তাই চলতেছে। সোর্সটা কোথায়? সেই ছেলের বাবাও নেই, সেই ছেলের বাবাও নেই। এমন না যে বাবার আদুরে সন্তান বইকে গেছে, তা না, তার বাবা মারা গেছে। তারপরও তার গডফাদারটাকে আমাকে একটু বলো, 13 নম্বর সেক্টরের মাঠ থেকে সে কার কাছ থেকে সবক নিয়ে আসছে? মালাইকা ওরা যে এজেন্ট তো ওরাই, ইনভেস্টিগেট, ওরা কিনা ইনভেস্টিগেট। তাহলে আমার ছেলেকে প্রেশার দিচ্ছে কেন? মালাইকারাই তোমাদের দিয়ে আমার ছেলেকে প্রেশার দিচ্ছে, আমাকে প্রেশার করার জন্য। কেন আমার সাথে কথা বলার হিম্মত নাই? হ্যাঁ, এইখানে আমি 7,000 লোকের সামনে দাঁড় করা দিয়ে বলবো কার কাছ থেকে সবক নিয়ে আসো 13 নম্বর সেক্টরের মাঠ থেকে? বল। সামনে ও লেভেল পরীক্ষা বাবা, তুমি ভালো করবো আমি জানি, কিন্তু রয়্যাল এজেন্ট যদি প্রুভ হয়ে যাও ও লেভেল ক্যান্সেল। বুঝতে পারছো? স্কুলেরও নামটো বাবা, নিজেরও নামটো বাবা। বুঝতে পারছো? বাবা নাই মায়ের মুখ উজ্জ্বল করতে তুমি যে এই চেষ্টাটা শুরু করছিলা, ব্যর্থ হয়ে যাবে। অলরেডি সেই ছেলে সিগারেট খায় কিনা ইনভেস্টিগেট। এবং এগুলো যদি হয়, ভালো স্টুডেন্ট বলার কিছু নেই, কিন্তু চাল চরিত্র তো ঠিক রাখতে হবে। আর আমার ছেলে তো এগুলো শিখতেছে, এখন সে স্কুলে যেতে চায় না, সে বুলি শিকার হচ্ছে। এবং এই ছেলেগুলাই দিনের পর দিন বুলি করে করে আমার ছেলেকে স্কুল থেকে বিষাইছে। আলটিমেটলি এরাই রয়্যাল এজেন্ট আমার ছেলেকে স্কুল থেকে সরাচ্ছে। ওয়েস্ট নামের ছেলেটার ব্যাপারে ভালো করে তদন্ত করেন ইনভিজিবল ফ্রেন্ডস। আমি ওর ক্ষতি চাচ্ছি না, ওর তদন্ত চাচ্ছি। ও রয়্যাল এজেন্ট মালাই করার কোনো টিনেজ টেরোরিস্ট গ্যাংয়ের খপ্পরে পড়ছে নাকি সেটা তদন্ত করো। আরেকটা আছে, ওই গ্রুপের আরেকটা আছে, আমার ছেলে গায়ে হাত দেয়, সে নিজে লেসবিয়ান, তার ইনস্টাগ্রামে লিখে রাখছে, তার কোনো অ্যাকশন নেই। কিসের বাচ্চা? ওইটা বাচ্চা এরকম হয়? বাচ্চা হলে তো আরও অ্যাকশন নিতে হবে, তাকে শিখাইতে হবে। অ্যাকশন মানে তাকে শিখাইতে হবে, বাবা মা করাইতে হবে। বাবা মা কোনো অ্যাকশন নেয় না, তাহলে তো এটা খুব ক্রাইম ইস্যু। যা সে লেসবিয়ান, বাংলাদেশের মতো সে প্রকাশ্যে লেসবিয়ান স্বীকার করছে, আমার ছেলের গায়ে হাত দিতেছে, সে আমার ছেলেকে ছুরি মারবে বলে ভয় দেখাইছে। আমি নালিশ করছি, কই অ্যাকশন কই? সে ছেলে তো স্কুলেই থাকার কথা না, কোথায় জোর আমাকে বল? এগুলাই মালাই করোড়ার বাচ্চা কাচ্চা যেগুলো টিনেজ টেরোরিস্ট আছে বাংলাদেশে,
তারা এগুলাকে সবক শিখাচ্ছে নাকি, এটা একটু ইনভেস্টিগেট করার জন্য বলতেছি আমি। কথা হচ্ছে কালকে ওই খ্রিস্টান কেমিস্ট্রি টিচারের একটা ক্লাস আছে, যেটাতে 2 ব্যাচ একসাথে হবে এই স্কুলের রিলেটেড ক্লাস। এটাতে ওই এসলামের ছেলে আর আমার ছেলের দেখা হওয়ার চান্স আছে। তোমরা একটু খেয়াল রাখো যাতে সে ওখানে কোনো স্যাবোটেজ করতে না পারে, যাতে টিচার আমার ছেলেকে বের করার সুযোগ পায়, এরকম যেন কিছু করতে না পারে। এ ধরনের বুলির কোনো উচ্চারণ যাতে না করতে পারে, তাহলে কোচিং সেন্টার ইনভেস্টিগেট চালাও, তাহলে ওয়াচে রাখো। আমার কথা বুঝতে পারছো? আমি সেই জন্য এই ভিডিওটা দিলাম। এর পিছনে মালাই করা আছে কি না সেটা ইনভেস্টিগেট করো, কারণ আমাদের দেশে যত টিনেজ টেরোরিস্ট আছে, এটা তো আছে, পেপারে আসে, উত্তরা তো আছে, আমি শুনছি এই এরিয়াতে আছে অলরেডি। আমাদের এই ম্যাচে জানি না কর্তৃপক্ষ কেন কি বসাইছে, যারা জানো, বাট বসছে, তারা হয়তো অন্য কোনো কাজে বসছে, এই কাজে বসে নেই, সেটা আমার কোনো প্রবলেম না, বাট বসাতে আমি আল্লাহর রহমতে সেফ ফিল করতেছি। এমন করে 13 নম্বর সেক্টর মাঠে এরকম একটু বসো, কিছু তোমাদের কাজেই বসো, এই জন্য না বসো, বাট আমি আশা করি একটু সেফ ফিল করবো। বাট ঘটনা তো ঘটে গেছে। ওই ইসলামের ছেলের গডফাদারটাকে একটু ইনভেস্টিগেট করো, কারণ এই ছেলে আগে এরকম ছিল না। আমার ছেলে অ্যাডমিট বই 5 দিনের জন্য গায়েব, 8 থেকে 9 ওঠার সময় ওই ছেলে নিছে, সেই ছেলে স্বীকার করে না, সে আরেকজনের নাম বলছে, হোয়াট এভার, সেটা আমি জানি না কি হয়েছে। কিন্তু তাকে যখন আমি ফোন করে বলতেছি আমি ওর আম্মা, অন্য ছেলে রিপ্লাই দিচ্ছে, বা আমার ছেলে চার্জ করতেছে, আমি কেন ফোন করলাম, আর আমি ফোন করবো না, আমার ছেলে বই গায়েব হয়ে গেছে। এবং একটা কোনো ছেলেরা মানে একটা গ্রুপ বা একটা কেউ আমার ছেলেকে আমার কন্ট্রোল থেকে বাইর করার চেষ্টা করতেছে, একটা বাইর করাতে উদ্বুদ্ধ করতেছে, মেথফিন খাওয়ানো শিখাচ্ছে, আমার ছেলে আমাকে সব বলে দিচ্ছে, এবং আমার ছেলে যদি আমাকে বলে না দেয় সেই চেষ্টাও করতেছে, মিথ্যা কথা বলা শিখাচ্ছে। আমার ছেলে এখন এরকম 2 আঙ্গুল দিয়ে দেখায়, আমি কি এরকম সিগারেট খাবো, আমি না খাবা না। সে কালকে কি একলা এমন বাইর করানো শিখাচ্ছে, কোচিংয়ে যাওয়ার সময় লিফটে সে বের হয়ে, সে ঢুকে, আমি ঢুকছি, সে বের হয়ে গেছে, আমিও বের হয়ে গেছি, নাহলে আমার মতো বের না হলে সে একলা চলে যেতে পারতো। এই বুদ্ধি কোত্থেকে শিখছে? স্কুলটা ভালো ইনভিজিবল ফ্রেন্ডস, আমি আগেই বলছি, বাট স্কুলের পরিবেশটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, অনেক টিচার চলে গেছে, কেন গেছে আমি জানি না, হঠাৎ করে ধস নামছে, কেন আমি জানি না। বাট একটু ইনভেস্টিগেট করো তো ওই জায়গায় কি হচ্ছে। ওই ইসলামের ছেলেটার গডফাদারটাকে মালাই করার সাথে তার কানেকশন আছে নাকি, যে ইনভেস্টিগেট করো তো। হ্যাঁ, ওই ছেলেগুলোর সাথে টিনেজ টেররিস্টের কানেকশন আছে নাকি, 13 নম্বর সেক্টর মাঠ থেকে টেরোরিজম শিখে আসছে নাকি, স্কুলে বসে নাইফ দিব, এইসব কথাবার্তা আসে কোত্থেকে? এটা কি সন্ত্রাসী কারখানা? একটু ইনভেস্টিগেট করো ইনভিজিবল ফ্রেন্ডস, লোক লাগাও, ভিতরটা দেখো তো। আমার সন্দেহ, আর আমি তোমাদের আনঅফিশিয়ালি বলি, আমি একবার স্কুলে গেছি একটা কাজে, আমি একটা জিনিস পরিবেশে একটা জিনিস সেন্স করছি, সবাই যেন একটু কেমন ভীত তটস্থ, কিছু যেন একটা, আমি সন্দেহ করতেছি কোনো আনঅফিশিয়ালি কোনো কিছুর বেশি ওই স্কুলে কোনো টেরোরিস্ট ঢুকছে নাকি, মালাই করার এজেন্ট। একটু ইনভেস্টিগেট করো তো, স্টুডেন্টের বেশি ঢুকছে নাকি, বা অন্য কোনো বেশি ঢুকছে নাকি। স্টুডেন্টের বেশি ঢোকার চান্স আছে, আর কোন বেশি ঢুকবে, কোনোভাবে যে কোনো বেশি ঢুকছে নাকি, স্টুডেন্টের বেশি, এটা সন্দেহ সম্ভাবনা আমার কাছে বেশি, স্টুডেন্টের বেশি না হোক বা কোনো বেশি ঢুকছে নাকি, একটু ইনভেস্টিগেট করো, টিচারদের না, নর্মাল মানুষের মধ্যে। অথবা ইন জেনারেলি কোনোভাবে স্কুলকে কোনো টেররিস্ট কন্ট্রোল করতেছে নাকি বাইরে 13 নম্বর সেক্টর মাঠ থেকে, কিছু আমাকে একটু এটা ইনভেস্টিগেট করে বলো। কারণ কি দেখো, আমার ছেলে আমাকে বলতেছে, মা গুলি করে যদি আমাকে ক্লাসে কেউ মেরে ফেলে কি হবে, সে স্কুলে যেতে চায় না। এই ভয়গুলো সে কেন পাচ্ছে, কেন আমার ছেলের মুখ থেকে বাইর হবে যে ক্লাসে তাকে কেউ গুলি করে মেরে ফেলতে পারে, কিসের জন্য আমাকে বলো, এই ভয় সে কেন পাচ্ছে। তারপরে একটা লেসবিয়ান এটা ডিক্লেয়ার করছে, আমার ছেলে গায়ে হাত দিচ্ছে, আমি বলতেছি কমপ্লেন করছে, তারপরে ছেলের সাহস কমে না, একবার সেই ছেলে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফালাইছে, সেটার জন্য আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে এটা ওরা বোর্ড বসে আমার ছেলে মাফ করছে, তারপর আমার ছেলেকে নাইফ দেখে বলছে, আমি কমপ্লেন করছি, তারপরে যাই হোক কিছুদিন থামছিল, আবার শুরু করছে। জোরটা আসে কোত্থেকে? গডফাদারটাকে গার্জিয়ানের কন্ট্রোলেও নাই। এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু ইনভিজিবল ফ্রেন্ডস, খুবই সিরিয়াস ইস্যু। এখন আমি তোমাদেরকে যে কথা বলতেছি, এবং সবচেয়ে বড় কথা, যেখানে এস নামের একটা ছেলের কথা বলতেছি, ছেলেটা পড়াশোনা ভালো, সামহাও সে এর মধ্যে জড়ায় গেছে। ইনভেস্টিগেট, কারণ সে এরকম ছিল না। এবং তাকে কেন সবাই ভয় পাচ্ছে? পিছনে কোন গডফাদারটা তাকে সাহস দিয়ে রাখছে। বুঝতে পারছো আমার কথাটা? একটু ভালো করে ইনভেস্টিগেট করো,
কারণ টিনেজ টেরর এরিয়ার পরিবেশ নষ্ট করতেছে। এটা কিন্তু সব গার্জেনরা লাভ করে যে 3 নম্বর সেক্টর তো ভাবি টেররিস্টের কারখানা। 3 নম্বর সেক্টর উত্তরাতে, বাচ্চা সাবধানে রাখতে হবে, রাইট? আর বাচ্চা স্কুলের ভিতর থেকে সাবধানে যদি না রাখতে পারি তাহলে কীভাবে হবে? এখন তো আবার কোচিং হয়েছে। আমার কথা আমার ছেলে তো বলে নাই, বলছি তো আমি, এবং তোমাদের কাছেও পাঠাই নাই। গেল কেমনি ভিডিও? গেছে তোমরা আমার ছেলেকে চার্জ করতেছে কেন মালাই করার ইনস্ট্রাকশনে? হ্যাঁ, 7,000 লোক এসে যদি গণপিটুনি দেয় তোমার গডফাদার তো শেষ হয়ে যাবে। কি করবা? রয়্যাল এজেন্ট প্রুফ হলে তোমার ও লেভেল শেষ হয়ে যাবে। কি করবা? পড়াশোনায় তো ভালো ছিলা। আমি এস নামের ছেলেটাকে উদ্দেশ্য করবো, পড়াশোনা ভালো ছিল, গডফাদার কি 2 নাম্বারই করে পাশ করাই দিবে? তুমি তো পড়াশোনা ভালো, এটা আমি স্বীকার করি। রয়্যাল এজেন্ট মালাই করার এজেন্ট যদি প্রুভ হয়ে যাও, আমারটা তো আমি আগেই জিডি করাই ফেলছি যে আমার ছেলেকে সাবধান করো ইনভিজিবল ফ্রেন্ড। তোমার ক্ষেত্রে তো জিডি করানো হয় নাই। এখন যদি ইনভিজিবল ফ্রেন্ডরা যদি ইনভেস্টিগেশন করে প্রুফ, আমার হাতে তো আর থাকবে না। তারা যদি তোমার রয়্যাল এজেন্ট প্রুফ করে ফেলে, মালাই করার এজেন্ট প্রুফ করে ফেলে, তোমার তো ও লেভেল শেষ। তোমার মতো একটা প্রতিভাবান ভবিষ্যৎ তো শেষ, স্কুলের নামও ডুবাবা। কি করবা? হ্যাঁ, পেপারে নাম উঠে গেলে কি করবা? আমার ছেলেকে কেন? আমার ছেলে কি ভিডিও বানাইছে আমি? কাপুরুষের মতো আমার ছেলেকে বলো কেন? বুদ্ধিটা দিছে কে? আমার সামনে বলতে পারো না? 7,000 লোকের সামনে এনে এখানে দেখাই দিব না, আরও কয়েক হাজার আছে এখানে সবার সামনে তোমার চেহারাটা এনে দেখাই দিব না। মালাকার তোমার কানেকশন কি? 13 নম্বর সেক্টর থেকে কার কাছ থেকে, কোন গডফাদার থেকে সাবুক শিখে আসছো? ইনভেস্টিগেশন সবার সামনে তোমার নাম দিয়ে দেখাই দিব না। আর যে আমার ছেলের ছুরি দেখাবা বলছো, খবরদার। ইনভিজিবল ফ্রেন্ডরাও কিন্তু ওখানে ওয়াচে রাখছে, খালি টেররিস্ট ঢোকে নাই। ইনভিজিবল ফ্রেন্ড ইনভিজিবল হয়ে ওয়াচে রাখছে, বুঝতে পারছো? ইনভিজিবল ফ্রেন্ডরা ইনভিজিবল হয়ে ওয়াচে রাখছে। তুমি তাদের দেখবা না, কিন্তু তারা তোমার দেবে, কাজে হাত যেন না ওঠে। তোমার হাত দিয়ে যদি ইনভিজিবল ফ্রেন্ডরা কেটে দেয়, আমার কিন্তু করার কিছু থাকবে না। কারণ আমার ছেলের সেফটির জন্য আমি তো নালিশ করবই। খবরদার। আমি মা, আমার নালিশ করার রাইট আছে। আমি তোমাকে সাবধান করতেছি। বাপ্পা যদি কন্ট্রোল করতে না পারে, ওইখানে মনে করো না যে ওখানে কেউ নাই। টেরোরিস্টের এজেন্টও যদি ঢোকে, ইনভিজিবল ফ্রেন্ড ইনভিজিবল হয়ে ঢুকছে, হাতটা খালি উঠাবা, হাতটা ঠ্যাংটা ভেঙে কেটে দিবে, মাথায় যেন থাকে। আচ্ছা, যে কারণে আমি আবার রিপিট করতেছি, যেটা আমি বলতেছি, মালাই করার তো খুব মুসলমান খ্রিস্টান যুদ্ধ লাগানোর খুব প্ল্যান আছে। কারণ পাকিস্তানের কাছে বাড়িটা খাইছে। এখন মুসলমান খ্রিস্টান যুদ্ধ যদি না, এই যুদ্ধটা ইন্ডিয়াতে লাগছে কারণ আনঅফিসিয়ালি বলছে মালাই করার কারণে লাগছে। ওইটাই টেরোরিজম ঘটায় এই ঝামেলাটা করছে। আনঅফিসিয়ালি বলতেছে এটা, ইনভেস্টিগেট। এখন মালাই করার গ্যাং, ওই ইহুদি রাবির গ্যাং চাচ্ছে কি? ওটা তো ফ্র্যাকশন অফ রিপোর্ট, ওটা তার কোনো জোর নাই। খালি মুসলমানদের দিয়ে খ্রিস্টান মারো, খ্রিস্টানদের দিয়ে মুসলমান মারো। ওরা এখন চাচ্ছে মুসলমান খ্রিস্টান প্যাচ লাগাতে। এই জন্য ওই অস্ট্রেলিয়ান বাংলাদেশি সিটিজেন, ওই কেমিস্ট্রি খ্রিস্টান টিচার তাদের একদম রসালো তাদের কাছে। তার সাথে আমার কেমনে প্যাচ লাগানো যায়, আমার ছেলের কেমনে প্যাচ লাগানো যায়, এক পায়ে দাঁড়া হয়েছে। কালকে ওই এস নামের ছেলে আর আমার ছেলে দুজন একসাথে ক্লাস করতে যাচ্ছে, এবং এস নামের ছেলেটাকে বিশ্বাস করি না, আমি সন্দেহ করি বা আশঙ্কা করি, যেটা সত্যি, সে ওইখানে কোনো এইসব ঘটাবে। আমার ছেলে প্রোটেস্ট করতে যাবে, ওই টিচার আমার ছেলের বাইর করে দিবে, ঘটনাটাই হবে। কাজে আমি আগে সাবধান করে দিলাম, জিডি করে রাখছে। এরকম যদি হয়, খবর আছে। এইখানে ওই ছেলের নামটা আমি বলে দিব, দেখি আসো, এবং নাম বলে মালাই করার সাথে কানেকশন ইনভেস্টিগেশনের জন্য বলবো। 13 নম্বর সেক্টরের মাঠে লোক যাবে ইনভেস্টিগেট করতে। তোমার গডফাদারের 12টা বেজে যাবে। মিস্টার SMNTO, খুব সংক্ষেপে নামটা বললাম। হ্যাঁ, তুমি তো একটা বাচ্চা ছেলে, তোমাকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার এত গার্ডসের পিছনে কোন গডফাদারটা আছে, সেই গডফাদারটার ঠ্যাংটা ভেঙে দিলে তোমার কিন্তু এত জোর থাকবে না। পড়াশোনা করো, ভালো প্রতিভা করো, কোনো সমস্যা নেই। গুন্ডা পান্ডা পড়াশোনায় ভালো, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করো না। মুরত থাকলে এখানে আমি আমার সবার সামনে মালাই করার এজেন্ট হিসেবে যদি এখানে বলি ইনভেস্টিগেট, তখন চেহারা দেখায় বলি, ছবি দেখায় বলি, ইনভেস্টিগেট করার কিছু থাকবে না। মনে থাকবে ও লেভেল সামনে আছে, কথাটা যেন মাথায় থাকে। থ্যাংক ইউ।